পঞ্চম শ্রেণী 2026 ব্যাচের শিক্ষার্থীদের প্রথম অধ্যায়ে রয়েছে গুণবাগ। আজকে আমরা গুণবাগের সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করব। একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এখানে একজন এখানে মতামত দিয়েছে 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। আরেকজন বলছে ঠিক বলেছ। আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তো আমরা এটি আজকে দেখব। প্রথমে গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যা 4614টি এবং 1 বছরে 365 দিন হয়, তাই 365 দিয়ে গুণ করে দিলেই এটি বের হবে। এখানে আবার গুণটি দেখানো রয়েছে, তো এভাবে আমরা গুণটি খুব সহজেই করতে পারি। এবার দেখি 2 নং পৃষ্ঠায় কী দেওয়া রয়েছে। পৃষ্ঠা 2-এ রয়েছে প্রথম অঙ্কটি, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,534 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? তো আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তো এখানে গাণিতিক বাক্যে সমাধানটি দেওয়া রয়েছে। সমাধান নেই, কিন্তু সমাধানের ধারাবাহিকতা দেওয়া রয়েছে। 8,534 টাকা মূল্য প্রতিটি মোবাইলের এবং 972টি মোবাইল ফোন বিক্রি করলে এটির দাম আসলে কত দাঁড়াবে বা মোট কত টাকা হবে, এটির আমরা সমাধান দেখব। এখানে আমরা সাজিয়ে নিয়েছি গাণিতিক বাক্য হচ্ছে 8,534 গুণ 972। এভাবে প্রসেস করে দেওয়া রয়েছে, খালি করে দেওয়া রয়েছে মাঝে মাঝে। আমরা এটি সমাধান করে দেখব। তো এই ক্ষেত্রে আমাদের এটি হলো গুণ্য, এটিকে বলা হয় গুণ্য এবং এটি হচ্ছে গুণক। আমরা গুণের অঙ্কটি করে দেখি কি আসে। তো প্রথমে এককের অঙ্ক দিয়ে উপরে 4টাকে গুণ করতে হবে। 2 6 12, 12 হবে 2, হাতে থাকবে আমাদের 1, 2 3 6 আর হাতে রেখে হবে 7, হাতে কিছু নেই, 5 2 10, 10-এর 0, হাতে আবারও রইল 1, 8 2 16 আর হাতে রেখে 17, অর্থাৎ 17-র 1 দেওয়া রয়েছে, এখানে 7 বসাতে হবে। এবার এককের অঙ্কটি দিয়ে উপরে 4টিকে করা শেষ, আমরা এখানে একটি 0 দিলাম। তারপর দশকের অঙ্ক দিয়ে 4টাকে গুণ করব। 6 7 42, 42-এর হবে 2, হাতে থাকবে 4, 3 7 হয় 21 বা 7 3 21 আর 4 হয় 25, 25-এর 5, হাতে রইল 2, 7 5 35 আর হাতের 2 হয় 37, 37-এর হবে 7, হাতে থাকবে 3, 7 8 56, 56 আর 3 হবে 59, 59-এর 5 দেওয়া রয়েছে, এখানে শুধু 9টি বসিয়ে নিব। তো এবার 2টি অঙ্ক দিয়ে করা আমাদের শেষ, তো এখানে 2টি শূন্য। 6 9, এবার 9 দিয়ে উপরে 4টা করব। 6 9 54, 54 হবে 4, হাতে থাকবে আবার 5, 3 9 27, 27 আর 5 হবে 32, 32-এর হলো 2, হাতে থাকবে 3, 5 9 45, 45 আর হাতের 3 হয় 48, 48-এর 8 এখানে দেওয়া আছে, হাতে থাকবে 4, 9 আর 8 8 নং 72, 72 আর 4 হবে 73, এখানে বসবে 76। তো এবার আমরা সবগুলো যোগ করে খালি ঘরগুলোতে বসিয়ে নেব। এখানে 0-এর সঙ্গে 2 যোগ করলে হবে 2, এখানে 2-এর সাথে যোগ করলে হবে 9, এখানে 4 আর 5 হবে আবারও 9, 7 আর 2 হবে 9, 9 আর 7 হবে 16, 16-র 6, হাতে থাকছে আমাদের 1, হাতের 1 আর এখানের 8 যোগ করলে হবে 9, 9 আর 9 যোগ করলে হয় 18, 18 আর একে 19, 19-এর 9, হাতে আছে আবারও 1, হাতের 1 আর 6 যোগ করলে হয় 7, 7 আর 5 হবে 12, 12-র 2, হাতে আছে 1, 7 আর একে হবে 8। তো 1 নং প্রশ্নটির সমাধান হলো এটি। এবার আমরা এখানে তিনি মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন এটা এখানে বসিয়ে নিব। এই রেজাল্টটি আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে হবে 8 2 9 6 9 9 2, একক দশক শতক হাজার মজুদ লক্ষ, অর্থাৎ 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। এবার আমরা দেখি 2 নং প্রশ্নটি। 2 নং প্রশ্নটিতে বলছে
উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765কে 2354 দিয়ে উপরে নিচে গুণ করি। এটা আমরা গুণটা করব। প্রথম সংখ্যাটি হলো 4765 এবং দ্বিতীয় সংখ্যাটি 2354। এই গুণটা আমরা সাজিয়ে নিয়েছি। এবার দেখি কত হয়। আবারও এটা হচ্ছে গুণ্য এবং এটা হচ্ছে গুণক। ঠিক একইভাবে আমরা এককের অঙ্ক দিয়ে উপরে 4টাকে গুণ করব। 4 5-এ হয় 20, 20-এর 0 হাতে থাকবে আমাদের 2। আবার 4 6 24, হাতের 2 হয় 26-এর বসবে 6, হাতে আবারও 2। 4 7-এ 28, 28 আর 2 হবে 30, 30-এর হবে 0, হাতে থাকবে আমাদের 3। 4 4-এ 16, 16 আর 3 হবে 19, 19-এর এখানে 9 দেওয়া আছে, আমরা শুধু একটা বসিয়ে নিব। তারপর এককের অঙ্ক শেষ, আমরা এখানে একটি 0 দিব। তারপর দশকের অঙ্ক দিয়ে উপরের 4টাকে গুণ করে দিব। 4 5 5-এ হয় 25, 25-এর 5 এখানে আছে, হাতে রইল 2। 5 6 30 আর হাতের 2 হয় 32, 32-এর 2, হাতে আছে আবার 3। 5 7-এ 35, 35 আর হাতের 3 হবে 38, 38-এর হবে 8, হাতে আবারও 3। 5 4 20 আর হাতের 3 হবে 23, 23-এর এখানে 3 দিব আর এখানে 2 দেওয়া আছে। এবার আমরা দুইটি অঙ্কের কাজ শেষ করেছি, তাই এখানে 2টি শূন্য। এবার 3 নং অঙ্কটি দিয়ে উপরে 4টা গুণ করব। 3 5-এ 15, 15-এর 5, হাতে আছে আমাদের 1। 3 6 18, 18 আর হাতে রেখে হয় 19, এখানে 19 এর 9, এর 9 বসিয়ে নিব। তারপর হাতে রইল আবারও আমাদের 1। 3 7-এ 21 আর হাতে রেখে হয় 22, 22-এর এখানে 2, হাতে রইল আবারও 2। 3 4-এ 12, 12 আর হাতে 2 হবে 13 14। এবার আমরা 3টি অঙ্কের কাজ শেষ করেছি, তাই এখানে 1 2 3টি শূন্য দিয়ে দিব। এবার 4 নং অঙ্কটি দিয়ে উপরে 4টাকে গুণ করে দিব। 2 5-এ 10, 10-এর 0, হাতে রইল আমাদের 1। 2 6 12 আর হাতে রেখে 13, 13-র 3, হাতে রইল আবারও 1। 2 7-এ 14 আর হাতে রেখে হবে 15, 15-র এখানে হবে 5, হাতে থাকবে আবারও 1। 2 4-এ 8, 8 আর হাতে রেখে হবে 9। এবার আমাদের কাজটি হলো সবগুলো যোগ করে নিচে বসিয়ে দেওয়া। তো এখানে সবগুলো 0, তাই যোগ করলে হবে 0। এখানে হলো 5, 5 আর 6 যোগ করলে হয় 11, 11-র 1, হাতের হলো 1, হাতের 1 আর 5 হবে 6, 6 আর 2 হবে 8, হাতে কিছু নেই, তাহলে 9 আর 8-এ হয় 17, 17 আর 9-এ হয় 26, 26-এর হবে 6, হাতে থাকবে আমাদের 2, হাতের 2 আর এখানে 3 হবে 5, 5 আর 2 হলো 7, 7 আর 3 10, 10 আর 1 11, 11-র 1, হাতে আছে আমাদের 1, হাতের 1 আর এখানের 5 যোগ করলে হবে 6, 6 আর 4 হয় 10, 10 আর 2 হয় 12, 12-র 2, হাতে রইল আবারও 1, হাতের 1 আর এখানে 9 হবে 10, 10 আর 1 হবে 11। তো এটি হলো আমাদের 2 নং অঙ্কটির সমাধান। এবার দেখব 3 নং পৃষ্ঠাতে কী দেওয়া রয়েছে। 3 নং পৃষ্ঠাতে রয়েছে খালি করে সংখ্যা বসাই, অর্থাৎ এখানে গুণ অঙ্ক দেওয়া রয়েছে 2টি, তার মধ্যে আবার খালি ঘর করে দেওয়া আছে। এখানে আমরা গুণ করে করে সংখ্যাগুলো বসিয়ে দেব সঠিক স্থানে। তো দেখি আমরা গুণ করলে কী হয়। এখানে 5 6 হয় 30, 30-এর হবে 0, হাতে থাকবে 3। আবার 5 4-এ 20, 20 আর হাতে ছিল 3, 20 আর হাতের 3-এ 23, 23-এর হবে 3, হাতে থাকবে আবার 2। আবার 5 3-এ 15, 15 আর 2 হয় 17, 7, হাতে আছে আমাদের 1। 5 8-এ হয় 40 আর হাতে রেখে হবে 41, এখানে হবে 41। এবার একটি অঙ্ক গিয়েছে, তাই একটি শূন্য বসিয়ে নিব। আর এইখানে 4 6 24, 24-এর 4, হাতে আছে আমাদের 2। 4 4-এ 16, 16 আর হাতের 2 হবে 18, 18 হবে 8, হাতে থাকবে আমাদের 1। 4 3-এ 12, 12 আর হাতে রেখে 13, 13-র 3, হাতে আছে 1। 4টা 32 আর হাতে রেখে হবে 33। তো এবার যেহেতু 2টির কাজ শেষ, আমরা এখানে 2টি শূন্য দিয়ে নেব। তো এবার 3 নং অঙ্কটিতে উপরের 4টিকেই গুণ করব। 4 5 6 30, 30-এর 0, হাতে আছে আমাদের 3। 5 4-এ 20 আর হাতের 3-এ 23, 23-এর 3, হাতে রইল 2। 5 3-এ 15, 15 আর 2 হবে 17, 17-এর 7, হাতে আছে 1। 5 8-এ 40 আর হাতে রেখে হবে 41।
তো এবার 1 2 3টি অঙ্ক দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখানে 3টি শূন্য বসিয়ে নিব। এবার 1 দিয়ে উপরের 4টাকেই গুণ করে দিই। 6 1 6, 1 দিয়ে 4কে গুণ করলে 4 1 4, 3 1 3, 8 1 8। তো এবার সবগুলো যোগ করে নিচে বসিয়ে নিই। 0, 4 আর 3 7, 8 আর 7 15, 15 5 হাতে আছে আমাদের 1, হাতের 1 আর এখানে 6 হবে 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 আর 4 হাতে আছে 1, হাতের 1 আর 4 হবে 5, 5 আর 7 হয় 12, 12 আর 3 হয় 15, 15 আর 4 হয় 19, 19 এর 9 হাতে আছে 1, 3 আর হাতের 1 4 আর 1 5, 5 আর 3 হবে 8, হাতে কিছু নেই, তো এখানে 8 আর 4 হবে 12। তো এটি হলো আমাদের গুণ অঙ্কটির সমাধান। এবার আমরা 2 নং অঙ্কটি দেখব। 2 নং অঙ্কটিতে রয়েছে 6258, এটা হচ্ছে গুণ্য, এবং 6097 হলো গুণক। তো ঠিক একইভাবে আমরা এটিকেও সমাধান করে এখানে বসিয়ে নিব। তো তোমরা সবাই খাতার মধ্যে করবে, আমি এখানে করে নিচ্ছি। 7 8 56, 56 হবে 6, হাতে রইল আমাদের 5, 7 5 35 আর 5 40 এর 0, হাতে রইল 4, 7 2 14, 14 আর 4 হয় 18, 18 আর 8 হাতে রইল 1, 6 7 42 আর হাতে রেখে হবে 43। তো এবার একটি অঙ্ক শেষ, তো একটি শূন্য দিব। এবার হবে 8 নং 72 এর 2, হাতে থাকবে 7, 5 নং 45, 45 আর সাথে হবে 52, 52 এর 2, হাতে থাকবে 5, 9 2 18, 18 আর 5 হবে 23, 23 এর 3 হাতে রইল 2, 9 6 54, 54 আর 2 হবে 56, এখানে হবে 56। এবার দুইটি অঙ্কের কাজ শেষ, আমরা এখানে দুইটি শূন্য দিব। এবার শূন্য দিয়ে উপরে 4টাকে গুণ, আমরা জানি যে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়, তাই এখানে আমরা শূন্য বসিয়ে নিব, 4টি শূন্য। এবার 3টি অঙ্ক দিয়ে করা শেষ, তাই আমরা 3টা শূন্য দিব। এবার 6 নং অঙ্ক দিয়ে উপরে 4টাকে গুণ করে দিব। 6 8 48, 48 এর হবে 8, হাতে আছে আমাদের 4, 6 5 30 আর 4 34, 34 এর 4 হাতে রইল 3, 6 2 12, 12 আর 3 হবে 15, 15 আর 5 হাতে রইল আমাদের 1, 6 6 36 আর 1 37, এখানে হবে 37। এবার আমরা পূর্বের মতোই সবগুলো যোগ করে নিচে বসিয়ে দিব। এখানে 0 সঙ্গে 6 যোগ করলে হবে 6, এখানে 0 সঙ্গে 2 যোগ করলে হবে 2, এখানে 8 আর 2 যোগ করলে হবে 10, 10 এর 0 হাতে রইল 1, 8 আর হাতে রেখে হয় 9, 9 আর 3 হয় 12, 12 আর 3 15, 15 আর 5 হাতে আছে 1, 4 আর রেখে 5, 4 আর হাতে রেখে 5 আর 6 হচ্ছে 11, 11 আর 4 হয় 15, 15 আর 5 হাতে রইল আবারও 1, হাতের 1 আর এখানে 5 হয় 6, 6 আর 5 হয় 11, 11 আর 1 হাতে আছে 1, 7 আর হাতে রেখে 8 আর এখানে হাতে কিছু নেই তাই 3। এটি হলো খালিঘর পূরণটির সমাধান। এবার আমরা দেখি 3 নং অঙ্কে কী বলছে। 3 নং অঙ্কে আবারও একটি গুণাঙ্ক দিয়ে মাঝখানে খালিঘর দেওয়া আছে। তো এই খালিঘরগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি, তো আমি আবারও বইয়ের উপরে করে নিচ্ছি, তোমরা সবাই খাতায় করে নিবা, বইয়ে করার নিয়ম নেই। এখানে একটি খালিঘর, এখানে একটি খালিঘর এভাবে রয়েছে। তো 7 দিয়ে এই খালিঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন গুণ করে সংখ্যাটির ডান দিকে 3 হয়। তো এই ক্ষেত্রে আমরা 7-এর নামতা পরে করতে পারি। যেমন 7-এর নামতা পরে যদি আমরা যাই 9 পর্যন্ত যাই তাহলে কিন্তু 63 হয়, যেমন 7 নং 63। তো 63-র কিন্তু ডান দিকে 3 রয়েছে, তো আমরা এখানে 9 যদি বসাই তাহলেই কেবল 63 পাবো, এবং 63 ডান দিকে 3 রয়েছে, এটার সাথে মিলছে। তো এভাবে একটি একটি করে আমরা দেখি কি আসে। 7 নং 63-র 3 হাতে আছে আমাদের 6, 7 7 49, 49 আর 6 55, 55 আর 5 হাতে আছে আবারও 5, তারপর 7 5 35, 35 আর হাতের 5 40, 40 এর 0 এই যে মিলে যাচ্ছে, হাতে আছে 4, 7 5 35, আবারও 35, 35 আর 4 হয় 39, 39 এর এখানে 9 দেওয়া আছে, এখানে শুধু 3টা বসিয়ে নেব। এই যে এখানে 2টা অঙ্ক, 2টা খালিঘর পূরণ হয়েছে। এবার 2 নং অঙ্কে দেখি 7 আছে এবং একটি অঙ্ক শেষ, তাই এখানে গুণের নিয়মে এখানে একটি শূন্য।
এইখানে আমরা 7 নং 63, 63-র 3, হাতে আছে আমাদের 6, হাতে আছে 6, 7 7 49, 49 আর 6 হয় 55, 55-র 5, হাতে আছে 5, 5 7 35 আর হাতের পাশে 40 এ 0, এই হাতে আছে 4, 7 5 35 আর 4 39। দেখো এটা খুব সুন্দরভাবেই মিলে গেছে। তো এবার আমরা 3 নং অঙ্কে এমন কি বসালে এটার সাথে মিলবে দেখব। তো যেহেতু 2টা অঙ্ক শেষ তাই এখানে 2টা 0, এইখানে রয়েছে 4। তো 3 নং অঙ্ক প্রথমে 9-এর সাথে গুণ হবে। তো 9-এর সঙ্গে এমন কোন সংখ্যাটি গুণ করলে সংখ্যাটি ডান পাশে 4 থাকবে, এইটা থাকতে হবে। তাহলে 9-এর নামতা যদি আমরা পড়ি, 9 একে 9, 9 2 18, 3 নং 27, 4 নং 34, 5 9 45, 6 9 54, অর্থাৎ 54। 54-র ডান দিকে 4 আছে, তাহলে এখানে কত বসানো লাগছে? আমাদের অবশ্যই 6 বসাতে হবে। 6 9 54, 54-র 4, হাতে আছে আমাদের 5, 6 7 42, 42 আর 5-এ 47, 47-এর এখানে বসাবো 7, হাতে থাকবে 4, 6 5-এ 30, 30 আর 4-এ 34, 34-এর এখানে 4, হাতে আছে আমাদের 3, আবার 6 5-এ 30, 30 আর 3-এ হবে 33। তো এবার আমরা 3 নং অঙ্কটি শেষ, তাই 3টি 0 বসাবো। এখানে 3টি 0 আছে। তা 4 নং অঙ্কটি দিয়ে আমরা মিলিয়ে দেখি অঙ্কটা আমাদের ঠিক কিনা। 4 নং 34, 34-এর 6, হাতে আছে আমাদের 3, 4 7 28 আর 3-এ হয় 31, 31-এর 1, হাতে আছে আমাদের 3, 4 5-এ 20 আর 3-এ 23, 23-এর 3, হাতে আছে 2, 4 5-এ 20 আর 2-এ 22। এই যে আমাদের অঙ্কটি মিলে গেছে। তো এখন আমরা যোগ করে বসিয়ে দিব। এখানে 3 আর 0 যোগ করলে 3, এখানে 5 আর 3 যোগ করলে 8, এখানে 4 আর 5 যোগ করলে 9, এখানে 9 আর 7 যোগ করলে 16, 16 আর 6 22, 22-এর 2, হাতে আছে আমাদের 2, হাতের 2 আর এখানে 1 যোগ করলে হয় 3, 3 আর 4-এ হয় 7, 7 আর 9-এ হবে 16, 16 আর 3 হয় 19, 19-এর এখানে বসবে 9, হাতে রইল 1, এই 3-এ আমরা যদি যোগ করি 3 আর 3 6, 6 আর 3 9, আর হাতে ছিল 1, 10, 10-এর 0, হাতে আছে আমাদের 1, 3 আর 2 5, আর হাতে রেখে 6 আর এখানে 2। এই যে সবকটা অঙ্কই মিলে গেছে। তো এবার আমরা এই অঙ্কটি দেখব, 4 নং অঙ্কটি। তো একইভাবে 4 নং অঙ্কটিতেও মাঝে মাঝে খালি ঘর দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এটি দেখব। এটি 7-এর সঙ্গে উপরের সবকটি গুণ করে যেন এই সংখ্যাটি হয়। তো 7 3 21, 21-এর 1, হাতে আছে আমাদের 2, 7 2 14 আর হাতের 2 16, 16-র 6, হাতে আছে 1। এখন 7-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে, গুণফলটির সঙ্গে আবার 1 যোগ করে যেন এই সংখ্যাটির ডান দিকে 0 থাকে। অর্থাৎ 7-এর সাথে যদি আমরা এমন একটা সংখ্যা গুণ করব যেন 39, 29, তারপরে 19 এরকম সংখ্যা আসে। তো 7-এর সঙ্গে একটাই সংখ্যা আছে যেটা 49 আসবে। 7 যদি আমরা গুণ করি 7-এর সাথে, 7 7 49 আর 1 50, এই যে এখানে 50-এর ডান দিকে 0 আছে। তো হাতে থাকছে আমাদের 5, 7 7 আবারও 49, 49 আর 5-এ 54, 54-র 4, হাতে রইল 5, আবার 7 7 49, 49 আর 5-এ 54, এই যে মিলে গেছে। তো এবার আমরা দেখব 2 নং অঙ্কটি। 2 নং অঙ্কটি দিয়ে যেহেতু একটা অঙ্ক শেষ তাই এখানে একটা 0, 3 6 18, এটা খুব সহজেই হয়ে যাচ্ছে। 3 6 18-র 8 হবে এখানে, হাতে থাকবে আমাদের 1, 6 2 12 আর হাতে রেখে 13-র 3, হাতে আছে 1, 6 7 42 আর হাতে রেখে 43-এর 3, হাতে আছে 4, 6 7 42 আর 4-এ 46, 46-এর 6, 46-এর 6, হাতে রইল আবারও 4। তো এবার 6 7 42 আর 4-এ আবারও 46, এখানে হবে তাহলে 4। এবার 2টি অঙ্ক শেষ, তাই এখানে 2টি 0 দিব আমরা। 3 নং অঙ্কটি দিয়ে উপরের 5টাকেই গুণ করব। 5 3 15-র 5, হাতে রইল 1, 5 2 10 আর হাতে রেখে 11-র 1, হাতে রইল আবারও 1, 5 7 35 আর হাতে রেখে হবে 34, 34-এর হবে এখানে 6, হাতে রইল 3, আবার 5 7 35, 35 আর 3 38, 38-এর 8, হাতে রইল 3, আবার 5 7 35 আর 3 38, এই যে মিলে গেছে প্রত্যেকটাই। তো এবার আমরা 4 নং অঙ্কটি দিয়ে উপরের 5টিকে গুণ করে এইটার সঙ্গে মিলাতে হবে।
যেহেতু 3টা শেষ তাই আমরা এখানে 1টা 2টা 3টা শূন্য দিলাম। তো এটির ক্ষেত্রে আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 2। তো 3-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেন এটির ডান দিকে 2 থাকে। তো 3-এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি, 3-এর নামতা পরে পরেও বের করা যাবে এমন একটি সংখ্যা যেটির ডান দিকে 2 থাকবে। যেমন 4 3 হয় 12, 4 3 12, 12-র ডান দিকে হচ্ছে 2, তাই এখানে আমরা 4 দিলেই কেবল এটি মিলবে। তো তারপর সবগুলোই দেওয়া আছে, আমরা গুণ করে করে বসিয়ে নিব। 4 3 12-র 2 হাতে আছে 1, 4 2 8 আর হাতে রেখে 9, 4 7 28 হাতে কিছু নেই, 28-এর 8 হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 হয় 30, 30-এর 0 হাতে আছে আবারও 3, 4 7 28, 28 আর 3 হবে 31, এখানে হবে তাহলে 31-এর 1 আর এখানে 3 দেওয়া আছে। এবার আমরা যোগ করে বসিয়ে নিই। সবগুলো যদি যোগ করি, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 6 আর 8 14 4 হাতে আছে 1, হাতের 1 আর 5-এ হয় 6, 6 আর 3 হয় 9, হাতে কিছু নেই তাই 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10-এর এখানে বসবে তাহলে 0, হাতে আছে 1, 9 আর হাতে রেখে 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 4 26, 26 আর 6 হাতে আছে আমাদের 2, হাতের 2 আর এখানে 8 10, 10 আর 8 18, 18 আর 6 হবে 24, 24 আর 5 29, 29-এর 9 হাতে আছে 2, হাতে আছে 2, হাতের 2 আর 8 10, 10 আর 4 হয় 14, 14-র এখানে বসবে 4, হাতে থাকবে 1, হাতের 1 আর এখানে 1 হয় 2, 2 আর 3 হয় 5 আর এখানে 3। দেখো সবগুলোই মিলে যাচ্ছে। তো এবার 2 নং প্রশ্নে আছে উপরে নিচে গুণ করি। এখানে কিছু গুণ দেওয়া আছে, সবগুলো গুণ করতে বলছে। একই নিয়মে গুণের নিয়মে আমরা গুণ করব। তো এখানে আমি 1 নংটি এবং 8 নংটি দেখাচ্ছি, আর বাকিগুলো তোমরাই করতে পারবা। তো এখানে প্রথম গুণটি রয়েছে 4635 গুণ 2135। এইখানে প্রথমেই 5 দিয়ে উপরে 4টাকে গুণ করতে হবে। 5 5-এ 25, 25-এর 5 হাতে রইল আমাদের 2, 5 3-এ 15, 15 2 17, 7 হাতে আছে আমাদের 1, আবার 5 6 30 আর হাতে রেখে 31-এর 1 হাতে আছে 3, 5 4-এ 20 আর 3 হবে 23। একটি অঙ্ক শেষ তাই একটি শূন্য দিব। এবার 3 দিয়ে উপরে 4টাকে গুণ, 3 5-এ 15-র 5 হাতে আছে আমাদের 1, 3 3-এ 9 আর হাতে রেখে 10, 10-এর 0 হাতে থাকবে 1, 3 6 18, 3 6 18 আর হাতে রেখে 19, 19-এর 9 হাতে আছে আবারও 1, 3 4-এ 12 আর হাতে রেখে হবে 13। এখানে 2টি অঙ্ক শেষ তাই আমরা 2টি শূন্য দিব। এবার 1 দিয়ে উপরের 4টাকে গুণ, 1 দিয়ে 5কে গুণ করলে 5, 1 দিয়ে 3কে গুণ করলে 3, 1 দিয়ে 6কে গুণ করলে 6, 1 দিয়ে 4কে গুণ করলে 4। 3টি অঙ্ক দিয়ে গুণ করা শেষ তাই আমরা 3টি শূন্য দিব। এবার 2 দিয়ে 5কে গুণ করলে 10, 2 5-এ 10-এর 0 হাতে আছে 1, 2 3-এ 6 আর হাতে রেখে 7, 2 6 12 আর হাতে কিছু নেই, 12-র 2 হাতে আছে 1, 2 4-এ 8 আর হাতে রেখে হবে 9। এবার সবগুলো আমরা যোগ করে বসিয়ে দিব। এখানে সবগুলো শূন্য রয়েছে, একটি 5, তাহলে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5-এ যোগ করলে 12-র 2 হাতে আছে 1, হাতের 1 আর 5-এ যোগ করলে 6, 6 আর 1-এ 7, 3 আর 9 যোগ করলে 12, 12 আর 3-এ হবে 15-র 5 হাতে আছে 1, হাতের 1 আর 7-এ হয় 8, 8 আর 6 হয় 14, 14 আর 3-এ 17, 17 আর 2-এ 19, 19-এর 9 হাতে আছে 1, হাতের 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 4-এ হয় 7, 7 আর 1-এ হবে 8 আর এখানে হাতে কিছু নেই তাই 9-এর 9। এবার 8 নং অঙ্কটি 93,188 গুণ হচ্ছে 5,931। তো প্রথমেই রয়েছে 1, 1 দিয়ে উপরের 5টাকে গুণ করব, 8 1-কে 8, 8 1-কে 8, 1 1-কে 1, 3 1-কে 3, 9 1-কে 9। একটি অঙ্ক শেষ তাই একটি শূন্য। 3 8 24, 24-এর 4 হাতে আছে 2, আবার 3 8 24 আর হাতের 2-এ 26, 26-এর 6 হাতে আছে 2, 3 1-কে 3 আর হাতের 2 হবে 5, 3 3-এ 9, 9 আর হাতে কিছু নেই, 9-এর 9, 3 নং 27। তো 2টি অঙ্ক শেষ তাই এখানে দেব 2টি শূন্য। এবার 9 দিয়ে 8 নং 72, 72-এর হবে 2, হাতে থাকবে 7, আবার 8 নং 72 আর হাতের সাথে হবে 79, 79-এর এখানে 9 বসবে, হাতে আবারও থাকবে 7,
9 একে 9, 9 আর 7 হবে 16, 16 6 হাতে আছে আমাদের 1, 9 3 27, 27 আর 1 28, 28 এর 8 হাতে আছে 2, 9 নং 81, 81 আর 2 হচ্ছে 83, 83, 83 বসবে। এখন 3টি অঙ্ক শেষ, তাই আমরা এখানে 3টি শূন্য বসাবো। এবার 5 দিয়ে 5টাকে গুণ করব। 5 8 40 এর 0 হাতে আছে 4, আবার 5 8 40, 40 আর 4 44 এর 4 হাতে আছে 4, 5 1 5 আর হাতের 4 9, 5 3 15, 15 5 হাতে আছে 1, 5 9 45 আর 1 46। তো এবার আমরা সবগুলো যোগ করে বসিয়ে নিব। এখানে 0 সঙ্গে 8 যোগ করলে 8, 4 আর 8 12, 2 হাতে আছে 1, হাতের 1 আর 2 হয় 3, 3 আর 6 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে আছে 1, 9 আর 1 10, 9 আর হাতের 1 10, 10 আর 5 15, 15 আর 3 18 আর 8 হাতে আছে 1, হাতের 1 আর 4 হয় 5, 5 আর 6 হবে 11, 11 আর 9 হয় 20, 20 আর 9 29 এর 9 হাতে আছে আমাদের 2, 2 আর হাতের 2 আর 9 11, 11 আর 8 19, 19 আর 7 হবে 26 এর 6, এর 6 হাতে আছে 2, হাতের 2 আর 5 হয় 7, 7 আর 3 হয় 10, 10 আর 2 হয় 12, 12 আর 2 হাতে আছে 1, হাতের 1 আর 6 হয় 7, 7 আর 8 হবে 15, 15 আর 5 হাতের হলো 1, হাতের 5 আর 4 হয় 5। তো এটি হলো 2টি গুণ অঙ্কের সমাধান উপর নিচে, আর বাকিগুলো আশা করি তোমরাই পারবে।